আজকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে অনেক সময় নাড়ু ঠিকঠাক না হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে যেই পদ্ধতিতে নাড়ুগুলো তৈরি করেছি এই রকমভাবে তোমরাও যদি নাড়ু তৈরি করো তাহলে একদম পারফেক্ট নাড়ু তৈরি হবে। যারা প্রথমবারের জন্য নাড়ু তৈরি করতে যাচ্ছ তারা সম্পূর্ণ ভিডিওটা ফলো করে নাড়ু বানিয়ে দেখবে, একদম পারফেক্ট নাড়ু কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবে। সঠিক পরিমাপ সহ আজকের এই নারকেলের নাড়ু রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করব এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নাড়ু তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো নারকেল দুটোকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি নারকেলগুলোকে কুড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু নারকেলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে মিক্সিতেও খুব ভালো করে ঘুরিয়ে নিতে পারো, সেই কাজটাও কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো এখানে আমি প্রত্যেকটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি নারকেলটাকে মেপে নেব, কেননা নারকেল এবং গুড়ের পরিমাণ যদি সঠিক না হয় তাহলে কিন্তু নারকেলের নাড়ু কখনোই ভালো হবে না। যদি গুড়ের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে নারকেলের নাড়ুর টেস্টটা ভালো আসবে না, আবার যদি গুড়ের পরিমাণ কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাড়ুতে পাক আসবে না। তো মেজারিং কাপে করে মেপে আমি এখানে 4 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দেব 3 কাপ পরিমাণে গুড়। এখানে কিন্তু 4 কাপ নারকেলের জন্য 3 কাপ গুড় একদম পারফেক্ট মেজারমেন্ট। এইভাবেই তোমরা মেজারিং করে নারকেলের নাড়ু তৈরি করবে, একদম পারফেক্ট নাড়ু তৈরি হবে। তো এখানে যেহেতু আমি পাটালি আখের গুড়টা ব্যবহার করেছি তাই জন্য খুব ভালো করে হাত দিয়ে মেশানো যাবে না, যতটা সম্ভব হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে এই নারকেল এবং গুড়ের মিশ্রণটা ঢেলে দেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না সম্পূর্ণ গুড়টা গলে যাচ্ছে। তো এখানে আমি 15 মিনিট মতো নারকেলটাকে এইভাবেই জাল করেছি, আর 15 মিনিট পর গুড়টা কিন্তু সম্পূর্ণ গলে গিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, আরও ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটার মধ্যে একটা আঠালো ভাব আসছে। এই সময় কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলেই নিচে এটা কিন্তু ধরে যাবে। আরও 10 মিনিট মতো নারকেলটাকে জাল করেছি। এখন দেখো নারকেলটা বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। নারকেলের নাড়ু তৈরি করার জন্য পাকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পাকটা ঠিকঠাক এসছে কিনা সেটা দেখার জন্য অল্প একটু নারকেলের এই অংশ নিয়ে হাতের মধ্যে নাড়ুর পাক দিতে হবে। তো এখন দেখো নাড়ু তৈরি করার পরেও কিন্তু এটা খুবই নরম নরম তৈরি হয়েছে, তার মানে পাকটা এখনও কিন্তু ঠিকঠাক আসেনি। এটাকে আরও 5-7 মিনিট মতো লো ফ্লেমে জাল করব। 5-7 মিনিট পরেই এখন দেখো নারকেলের এই মিশ্রণটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে। এটা নাড়াচাড়া করার সময়ই বোঝা যাবে যে এর মধ্যে পাকটা সঠিকভাবে চলে এসছে, কেননা এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, নাড়াচাড়া করতে খুবই সমস্যা হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, না হলেই কিন্তু নারকেলটা নিচে লেগে যাবে। নারকেলটা কড়াই ছাড়তে শুরু করেছে, এই মুহূর্তে আমাদের একটা নাড়ু পাকিয়ে দেখতে হবে যে এটার মধ্যে পাকটা ঠিকঠাক এসছে কিনা। তো এইভাবে যদি একটা নাড়ু পাকানো যায় সঠিকভাবে, তার মানেই কিন্তু আমাদের নারকেলের নাড়ুর জন্য পাক একদম ঠিকঠাক চলে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা চটপট করে বন্ধ করে দেব। এবার এই নারকেলটা ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে। এটা খুব গরম অবস্থাতে নাড়ুগুলো পাকানো কিন্তু সম্ভব না, এটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর নাড়ুগুলো তৈরি করব। তো এখন কিন্তু মিশ্রণটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এখন আমি নাড়ুগুলো তৈরি করব। নাড়ুগুলো তৈরি করার জন্য একটা ছোট্ট টিপস হলো, প্রথমে অল্প এরকম অংশ নিয়ে হাতের মধ্যে ভালো করে ডলে নিতে হবে। এইভাবে যদি ডলে নেওয়া হয় তারপরে যদি একটু গোল করি তাহলে কিন্তু নাড়ুগুলো খুব মসৃণভাবে তৈরি হবে। আর আমি কিন্তু হাতের মধ্যে কোনো রকম তেল বা ঘি কোনো কিছুই কিন্তু মাখিয়ে নিইনি, এমনি এমনি খুব সুন্দরভাবে এইভাবে তোমরা নাড়ুগুলো তৈরি করে নিতে পারবে। তো দেখো কত সুন্দর করে কিন্তু নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে।
এই রকমভাবে তোমরা যদি বাড়িতে নাড়ু তৈরি করো তাহলে দেখবে একদম পারফেক্ট নারকেলের নাড়ু কিন্তু তৈরি হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নেব। তো এখানে আমাদের প্রত্যেকটা নারকেলের নাড়ু তৈরি করা হয়ে গেছে। আর নারকেলের নাড়ুগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে তোমরাও বাড়িতে নারকেলের নাড়ু তৈরি করে দেখবে, একদম পারফেক্ট নাড়ু তৈরি হবে। যারা প্রথমবারের জন্য নারকেলের নাড়ু বানাতে যাচ্ছ তারা এই রেসিপিটা ফলো করে বানাবে এবং আমাকে লাইক বা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আজকের এই নারকেলের নাড়ুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।